সকাল সকাল আবার চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে তোমার সোমবারের ভিডিও। সে আমি এডিট করে ছাড়তে পারিনি, তোমাদের সঙ্গে বলেছিলাম যে কালকে বুধবারে যে ভিডিওটা ছাড়বো, আজকে মঙ্গলবারে যে ভিডিওটা করেছি, বুধবারে যে ভিডিওটা ছাড়বো সেটা তোমরা দেখতে পাবে বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আর রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। ছাদে বসে ভয়েস দিচ্ছি, ঠিক আছে? যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, যেহেতু রাস্তায় কুকুর ডাকতে পারে, ওদের তো আর বারণ করতে পারবো না, পাশে বাড়িতে কথা বলতে পারে। আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে না বন্ধুরা, কি বলবো। আমি এখানে হাওয়া খাচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণে মশা, জানো তো বন্ধুরা। মশায় যেন তুলে নিয়ে যাবে, যেহেতু হাওয়াটা দিচ্ছে যখন হুড়ুর করে, তখন আর মশাটা লাগছে না, না হলে মশাটা লাগছে। এত সুন্দর হাওয়া, কি বলবো আর। চলো, আবার ভয়েস দিয়ে তো রান্না করতে যেতে হবে যেহেতু, সেই জন্য ভয়েসটা দিয়ে নিই বন্ধুরা। কালকে না সময় পাইনি, কালকে আমি একটু বেরিয়েছিলাম, সেই কারণে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা তোমরা দেখতেই পারবে। এই যে ভিডিওটা যখন আমি রাত্রিবেলা ছাড়বো, তাই ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে। চলো, সকাল সকাল আগে বিছনাটা গুছিয়ে নিলাম, তারপরে চলে গেছিলাম যেহেতু রান্নাঘরে, জামা কাপড় ছেড়ে বিছনাটা ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছনা তুলে, তারপরে বরমশার জন্য টিফিন করেছি, ভেন্ডি আলু ভাজা আর রুটি। ভেন্ডি আলু ভাজা করেছিলাম আর রুটি করেছিলাম বন্ধুরা। সেটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। ছেলে যেহেতু তোমার মুড়ি খাচ্ছে, আর মেয়ে আর আমি রুটি খাই। ছেলে বলছে কি, মা রুটিটাও আমি খাবো না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ওর মানে বসে গাড়ি চালায়, সেই জন্য ভুঁড়িটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। একবার যে জিনিসটা বেড়ে যায় বন্ধুরা, সেটা তো আর কমতে চায় না, জানোই তো তোমরা। আর আমরা তো অত মেনটেন করে চলতে পারি না যে এটা খাবে না ওটা খাবে না বা কিছু, যে যখন পাচ্ছিস তখন খেয়ে নিচ্ছি। যেরকম আমি, দেখো না আমি কীরকম মোটা, আমিও একটুখানি মানুষ। তোমরা যদি আমাকে সামনাসামনি দেখতে পারতে তাহলে জানতে পারতে। আর আমার একটা ভিডিও মানে একজনের নাম করছি, তার আমি পরিবারেতে গেছিলাম, কিন্তু তার পরিবার আমি খুঁজে পাইনি। আমি তার চ্যানেল থেকে ঘুরে এসেছিলাম, বুলবুল চ্যানেল। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আমার বাইরে দিয়ে যে কেউ ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে, সেটা আমি কখনো ভাবিনি। আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে, বাইরের বন্ধুরাও আমাকে সাপোর্ট করছে, এটার জন্য না আমার খুব ভালো লাগছে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, যদি বড় হয়ে থাকো আমার থেকে তোমাকে প্রণাম জানালাম, আর যদি ছোট হয়ে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল তোমার জন্য। চলো, বক বক করতে করতে তোমার আমি এদিকে বিছনাটা তুলে নিলাম, আর ওদিকে মাদুরটা কেন পেতে দিই জানো তো বন্ধুরা। এবারে আমাদের তো সব একটা ঘরের মধ্যে, ওই বিছনার মধ্যে না চটকাচটকি করলে পরে তখন না ওই চাদরের মধ্যে আর রাত্রিবেলা ঘুমাতে ইচ্ছা করে না বন্ধুরা। আর রাস্তা থেকে তো যেহেতু 10টা বাজে, এখন অনেকেই বাড়িতে ঢুকবে, গাড়ি নিয়ে ঢুকছে, সেজন্য গাড়ির আওয়াজ হতেই পারে বন্ধুরা। তার জন্য তোমরা একটু কিছু মনে করো না, মানিয়ে গুছিয়ে দেখো। তোমরা আমাকে মানিয়ে গুছিয়ে নেবে আমি জানি এটুকু, কিন্তু ইউটিউব কোম্পানি আমার সাথে কি করবে জানি না। আর ইউটিউব যে কী করতে চায় আমার সাথে, আমি না সেটা ঠিক বুঝতে পারছি না। আমার যেহেতু 2 বছর তো হতে যাবে, এই মে মাসের 10 তারিখ আসলে 2 বছর হয়ে যাবে আমার চ্যানেলটা আমি শুরু করেছি। আমি কোনো কিছুই আপডেট বুঝতে পারি না। আমি তো এমনি সম্বন্ধে বুঝি না, ওই ছেলেকে দেখাই মেয়েকে দেখাই, দেখ, তখন ওরা বলে না না তোমার এখন কিচ্ছু হয়নি, তোমার কিছু হবেও না, এরকম করে বলে বন্ধুরা। তখন না খুব কষ্ট লাগে একটু, কিন্তু আমি তো হার মানবো না। আমি দেখে যাই কতদিন আমি চালিয়ে যেতে পারি, আমাকে ভগবান কতদিন যুদ্ধ করতে দেয় এই ইউটিউবের সঙ্গে, আমি ততদিন যুদ্ধ করে যাব বন্ধুরা। আর ওদিকে চলো, ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, আর ওদিকে গরম গরম ভাত, সেটা তোমাদের সঙ্গে আর খুললাম না, দেখালাম না। আর গিয়ে ওদিকে করেছিলাম ডিম দিয়ে, মানে কড়াই মেখে রেখে বসিয়ে দিয়েছিলাম, আর মাছ যেহেতু পাতা পাইনি বন্ধুরা, কী করবো, মেখে রেখে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে মাছটা বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্যে, আর ওদের জন্য ডিমটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে কম্বলটা কেচেছিলাম, তা দুদিন তো একটু মেঘলা মেঘলা করেছিল, বুঝতেই পেরেছিলেন বন্ধুরা। কম্বলটা না জানো বন্ধুরা,
তুলে রেখে দিলে শুকিয়ে গেছে, পরবর্তীতে দেখি কি ভিজে। তেমনি এক বছর আমি কম্বল কেচেছি, আমি কি কড়া রোদে শুকিয়েছি বন্ধুরা। তারপরে যখন ভাঁজ করতে যাচ্ছি রাত্রিবেলা, তখন দেখছি কি ওমা ভেতরে ভেতরে ভিজে রয়েছে। তখন আমি বুঝতে পারলাম, ও এইটাই হচ্ছে গ্যাড়াকল। তার মানে ওটা তো পশমের মতন, সেই জন্য গোড়ায় গোড়ায় বন্ধুরা ওর মধ্যে ভিজে থাকে। আর আমার চুলগুলো উঠছে কি হাওয়ায় বন্ধুরা, ছাদে বসে মুখে এলোমেলো হয়ে যাচ্ছে। চুল সরাবো না ভয়েস দেবো বুঝতে পারছি না। আর এই যে বলেছিলাম বন্ধুরা, আমি ভয়েস দিতে পারিনি রাত্রিবেলা, যেহেতু তোমাদের সঙ্গে এডিট করে, যেহেতু আস্তে আস্তে আমাদের 10টা বেজে গেছিলো। আমার ওই পাশের বাড়ির দেওরের বিয়ে আছে, সে ওর বউয়ের কিছু কেনাকাটা করতে গেছিলাম, তারপর ওর ভাইজিরও কিছু কেনাকাটা করতে গেছিলাম। সে লেহেঙ্গা দেখাচ্ছিল, দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা। আর এইটা যখন বার করেছে আমি তখন বলছি, তুই তো এটা ঢাকা পড়ে যাবে, কি ভারী বন্ধুরা এটা, ও নিয়ে নড়তেই পারবে না। ছোট মানুষ নিয়ে নড়তে পারে কখনো? আমার তার মধ্যে যেই অস্ত্রটা দেওয়া রয়েছে, ওদের একটা কুটকুটানি ভাব আছে জানো তো বন্ধুরা, গায়ের মধ্যে জিনিস পরলে। আমার মেয়ে যেরকম একবার জিনিস কিনে সুন্দর দেখে, কিন্তু পরলে পরে যখন আর চুলকায় না, তখন আর পরতে চায় না বন্ধুরা। কত জামা এরকমভাবে নষ্ট করেছে। আর দেখো কোমরের এই লেসটার জন্যে খুব সুন্দর লাগছে বন্ধুরা। ওকে বাড়ি এনে যখন পরিয়েছে, ওখান থেকেই ফিটিংস করে দিয়েছে দোকান থেকে, যখন পরিয়েছে এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো। আর সামনে তো যেহেতু ঈদ গেছে, কত সুন্দর সুন্দর দেশ উঠেছে বন্ধুরা। দেখো ঈদে তো অনেকে নতুন নতুন জামা কাপড় তুলেছে বলছি, নতুন নতুন জামা কাপড় কিনেছে, সে নতুন নতুন কালেকশান, কত সুন্দর সুন্দর ডিজাইনের। দেখো বন্ধুরা, আমরা যেমনি পুজোর সময় কিনি, ওরা তো ঈদে কিনে না সেরকম। আমি কাউকে কিছু ইয়ে করে বলছি না, যেন কেউ কিছু মনে করো না বন্ধুরা। সবাই সবার ইয়েটা আনন্দ করে উপভোগ করে, যার যখন যে সময়টা আসে। আমি সেই কারণে বললাম ড্রেসগুলো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর লাইটটা জ্বলছিল, এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। আর দেখো, যেহেতু আমাদের ঘড়ির মোড়ে সেল বসে গেছে, আর দেখো ফুলের যে ফুল বিক্রি করছে ওখানে, ফুলগুলো আমি না প্রথমে ক্যামেরাটা তো খুলিনি, যে কেমন মানে হট করে তো ক্যামেরাটা খুলেছি, সেই জন্যে গিয়ে তাই জন্যে মানে অতটা দেখাতে পারিনি, মানে সামনে থেকে তোমাদের দেখাতাম বন্ধুরা। কি সুন্দর লাগছিল ফুলগুলো কি বলবো। আর দেখো এই যে ঘড়ির মোড়ে, মানে মেয়েদের ড্রেসগুলো দেখলে এত ভালো লাগে কি বলবো। ছোট ছোট মেয়েদের, আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম, দুপুরবেলা দেখো অর্ধেক দোকান বন্ধ। এই যে মেয়েটা, মানে আমার দেওরের মেয়েটা, তোমরা তো আগেও দেখেছো বন্ধুরা ওকে, মানে ওই জামাটা যদি পরে ও কি আর নড়তে পারে বন্ধুরা বলো। আর এই যে আমাদের ঘড়ির মোড়, যে বড় মার মন্দিরে যেতে হয়, তোমরা তো এখন জানোই বড় মাকে সবাই চেনো, যে যেখানেই থাকো বড় মাকে চেনে না এমন কোনো লোক নেই আমাদের নৈহাটিতে। সেই বড় মার দর্শন করতে গেলে আমাদের চুঁচড়ো থেকে যারা যাবে, তারা এই ঘড়ির মোড় পাবে বন্ধুরা। আর চলে গেছিলাম ওর জামা কাপড় কিনতে কিছু মলে, যেহেতু জানো তো বন্ধুরা, ওর বয়স আন্দাজে ওর হাইটটা একটু কম হয়ে গেছে, সেই জন্যে জামা কিনতে গেলে ওকে সাথে করেই নিয়ে যেতে হয় বন্ধুরা, না হলে গিয়ে ওর জামাটা সমস্যা হয়ে যায়। মানে যেই বয়সটা বলবে সেই বয়সে যদি জামাটা বার করে দেয়, তখন ওরকম ছোট হয়ে যায়। আমারও সেম কেসে তো বন্ধুরা, জানো না, আমার ছেলের যখন জামা প্যান্ট কিনতে যেতাম ছোটোবেলায়, আমার ছেলে